করিয়া আমল করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সরে মহব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলের সমস্যায় বলুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. درفشانی ہے طریقت قدروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. مشرق حب محمد مثل دیوالما مثل خورشید سپاس سینہ سوزالما. بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. ہمارے پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، جنت بھر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. اللهم
آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আহমদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই সূচনা দিবসে কয়েকবার দরুদ ও সালাম করে আপনার দরবারে হাত করেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তার পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তাদের আরওয়াহ দরবারে হাদিয়াতে পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আমাদের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া আল্লাহ। ইয়া রব কারতু আগার করে ওয়া বাতে জুবাতো জুদুল বারাকাত করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. 3 দিন ব্যাপী 35তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে প্রথম দিবসে সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল ফাজল সাহেব, মুহাদ্দিস ইসলামপুর গফুরিয়া মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মুফাসসির কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, খতিব অস্ত্র কারখানা জামে মসজিদ গাজীপুর, হযরত মাওলানা আবুল কালাম তৈয়বী সাহেব, ফরহাদ হোসেন সামি সাহেব এবং ইরফান কবির আকাশ সাহেব। আমার সাথে উপবিষ্ট রয়েছেন হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহমদাবাদ উচ্চ বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম দিবসে আসার বসার তৌফিক যে মালিক দান করলেন, সেই মালিকের আলিশানের শুকরিয়া জানাচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই মহব্বতের সাথে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে মহব্বতের সাথে সকলেই একযোগে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, এই বিশাল জমিনের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে আমরা সকলেই একযোগে শুকরিয়া আদায় করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আমার ইচ্ছা ছিল হয়তো রাত সর্বোচ্চ 9টায় হয়তো আমাকে আলোচনায় দেওয়া হবে, এটা আমার আশা ছিল, কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে অসংখ্য বক্তা এখানে দাওয়াত দেওয়া হয়েছে। প্রতিদিন
তো আসলে যেহেতু অনেক বক্তা এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তো আমাকে রাত এখন 11:15 বাজে, এই সময় দেওয়াটাই স্বাভাবিক। তো আসলে এই গভীর রাত্রে আলোচনা শোনার সেই ম্যান্টালিটি সকলের ভিতরে থাকে না। ঘুম আসে এখানে গ্রাম অঞ্চলে। কি এখানে হাত দিচ্ছে, কি সমস্যা কি? ঠিক আছে তো? হ্যাঁ, তো গ্রাম অঞ্চলে সাধারণত দীর্ঘ রাত সজাগ থাকা, মানে গভীর রাত পর্যন্ত সজাগ থাকা সেই প্র্যাকটিস নাই। শহর অঞ্চলে হয়তো গ্রামের তুলনায় শহরের ভিতরে একটু বেশি রাত সজাগ থাকা সেই প্র্যাকটিস থাকে। তো আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো। আজকে আমার আলোচনার বিষয়ে আমি যেটাকে মনে করছি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ৩,৫০০ মুআজিজা ছিল। আল্লাহ রাসূলের মুআজিজা ছিল কত হাজার? প্রায় ৩,৫০০-এর মতো মুআজিজা ছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে পবিত্র আল কোরআন। সেই সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল কোরআনের উপর আমি কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় হব। ঢাকায় ব্যাক করতে হবে আমাকে। তো আপনারা আশা করি আমাকে একটু সুযোগ দিবেন। আপনারা যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে আমি তাদেরকে নিয়ে কথা বলবো। রাত যেহেতু গভীর হয়ে গেছে, কষ্ট করে আমি ঢাকা থেকে আসছি, একটু সময় আপনারা আমাকে স্যাক্রিফাইস করবেন। একটু সময় যদি আমাকে আপনারা মেহরবানি করে কষ্ট করে দেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আর না হয় যা ছিলেন অনেকেই চলে গেছেন, আর যারা আছেন আপনারাও যদি উঠে যান তাদেরকে নিয়ে আমি কথা বলবো। এই জন্য আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর কোরআনে কারীমের আলোচনা যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কত সুন্দর করে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা যখন হয়, ফাসতামিউ, তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন, দয়া করবেন। সুতরাং আমার কলিজার টুকরা ভাইরা, আমি যতটুকু সময় কথা বলবো আমি আশা করবো যে আপনারা ততটুকু সময় মনোযোগ সহকারে শুনবেন এবং চুপ থাকবেন। ওঠা বসা করা যাবে না, জুতা কোথায় আছে এই জুতার দিকে তাকানো যাবে না। মনোযোগ সহকারে একটু মেহরবানি করে শুনবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবো তা হচ্ছে, কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি। তা হচ্ছে, যেহেতু রাতে হয়ে গেছে, ভূমিকার সময় নেই, সরাসরি আলোচনায় আমরা শুরু করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটি জিনিস দিয়েছেন সমানভাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? তিনটা। তিনটি জিনিস সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমানভাবে দিয়েছেন। এক নম্বরে হচ্ছে ওয়াহী। এক নম্বরে কি? জোরে বলতে হবে। এক নম্বরে কি? ওয়াহী। দুই নম্বরে মুআজিজা। দুই নম্বরে কি? মুআজিজা। আর তিন নম্বরে হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সমস্ত নবীদেরকে। এক নম্বরে কি বলেছি? জোরে বলেন, ওয়াহী। দুই নম্বরে মুআজিজা। আর তিন নম্বরে উন্নত মানের চরিত্র। উন্নত মানের
চরিত্র সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দান করেছেন। এখন ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। কোরআন হচ্ছে আল্লাহর ওয়াহী। ওয়াল কুরআনুল মুনাজ্জালু আলা রাসূলিল মাকতুবু ফিল মাসাহিবিল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। অর্থাৎ ওহী অ্যাড্রেস হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে লাউহে মাহফুজে। ওহীর পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? লাউহে মাহফুজে। সেখান থেকে আসছে কার উপরে? নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। কে নিয়ে আসছেন? জোরে বলেন না, কে নিয়ে আসছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। এই ওহীর মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে যত বই মানুষে লেখেন, সমস্ত বইয়ের শুরুতে গ্রন্থকার এই কথা বলেন যে আমার বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এই কথা বলে না? এই কথা বলে। কিন্তু কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো রং নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বলেছেন মান কারাআল কুরআন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হুরুফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কোরআনে কারীম থেকে কেউ যদি একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ? তিনটা। হুরুফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ বললে 10 নেকি, লাম বললে 10, মিম বললে 10। 3 10 কত হয়? 30 নেকি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দান করেছেন, আল্লাহ পাক বলেন এই কোরআনের মতো কোরআনে কারীমের ভিতরে যে সূরা আছে, এর মধ্যে একটা সূরা তোমরা কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একটা সূরা কেউ বানাতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো, যদি মনে করে এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনকি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআনে কারীমের ভিতরে যে বড় বড় সূরা আছে, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আল মায়েদা, সূরা আল আনআম, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এরকম বড় বড় সূরা বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিন। কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা আল কাউসার। আল্লাহ পাক বলেন সূরা আল কাউসারের মতো একটা ছোট সূরা পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো একটা ছোট সূরা তোমরা বানাতে পারবে না। কি আযীম কিতাব,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর কোরআন কারীমের ভিতরে যত কথা আছে সমস্ত কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে। মানুষের বানানো কোনো কথা আছে? মানুষের বানানো কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী তিনি নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন তাহলে আমার নবী যদি নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ গাড়িকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন কত বড় চ্যালেঞ্জ করেছেন। আর এই কোরআনের ভিতরে মানুষের কোন বাড়ানো কোনো কথা এর ভিতরে নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যে আল্লাহ নাযিল করেছেন সেই আল্লাহ এই কোরআনের মুহাফিজ, হেফাজতকারী। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? দুনিয়ার কোন মানুষ আল্লাহ কোরআনকে যদি দুনিয়া থেকে উৎপাদিত করতে চায়, দুনিয়া থেকে উৎপাদন করতে চায়, দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে যদি মুছে ফেলতে চায় পারবে কি? পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর আগে বলে রেখেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? আমার ভাইরা, তুরস্কের নৌঘাটিতে সম্ভবত 1999 সালে, আপনারা ইনকিলাব পত্রিকা দেখেছেন কিনা আমি জানি না, 1999 সালে তুরস্কের নৌঘাটিতে একটা ঘটনা ঘটেছিল। সেখানে নৌবাহিনীর অভিষেক অনুষ্ঠানে একজন মেজর জেনারেল তার ক্যাপ্টেনকে বলল যে একদিন কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন ছিল মুসলমান, যে কোরআন শরীফ নিয়ে আসো, এক নুসখা, একটা জিদ কোরআন শরীফ নিয়ে আসো। আনা হলো। মেজর জেনারেল বলল এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই যে কোরআন কারীমের আয়াত আমি তেলাওয়াত করলাম, মেজর জেনারেল বলল যে আয়াতটা বের করো। তো ক্যাপ্টেন বের করলো। বের করার পরে ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললো। ছিঁড়ে মেজর জেনারেল কি করলো? সে ওই পৃষ্ঠাটাকে টুকরা টুকরা করে নাচতে ছিল, নর্তকীরা নাচতে ছিল, মদ পান চলছিল, এরকম একটা নোংরা পরিবেশে। তো কোরআন শরীফের পাতাটি ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে এরকম ছিটিয়ে দেওয়া হচ্ছিল। ক্যাপ্টেন তো মুসলমান, সেই দৃশ্য দেখে সে ভয়তে কাঁপতেছিল। তো ওই মেজর জেনারেল বলতেছিল, কই তোমাদের আল্লাহ বলেছেন যে তিনি নাকি কোরআন হেফাজত করবেন, করেন না? বলেন নাউজুবিল্লাহ। তো এরকম ছিটিয়ে দিয়েছিল। তখন ক্যাপ্টেন ওই কোরআন শরীফের বাকি অংশটা নিয়ে সোজা দৌড় দিল। ওই হলরুম থেকে বের হয়ে তুরস্কবাসীদেরকে সতর্ক করল, এই তুর্কিবাসীরা, এই তুরস্কবাসীরা সরে নাও, আল্লাহর কোরআনের সামনে গালাগালি করা হচ্ছে, আল্লাহর গজব চলে আসবে, তাকে কোন সন্দেহ নাই। ক্যাপ্টেন যখন এরকম বলতেছিল, সে পিছনের দিকে সমুদ্রের দিকে তাকিয়ে সে দেখতে পাচ্ছে যে সমুদ্রের মধ্যে বিশাল
ঢেউ তৈরি হয়ে গেল, তরঙ্গমালা তৈরি হয়ে গেল। আর সেই ঢেউয়ের ভিতর থেকে একটা অগ্নিকুণ্ডলী আকাশের দিকে উঠে গেল। মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন বলছে, আর লক্ষ্য কর না, সেই অগ্নিকুণ্ডলীটি এসে যে বিল্ডিং বসে, যে হলে বসে আল্লাহ কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, সেই বিল্ডিং উপরে ব্লাস্ট হয়ে গেছে। মাত্র 45 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে সেই বিল্ডিং সহ ওখানে যারা ছিল সব ডিস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। জয় সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে রাখেন? আর যদি বলেন কে রাখেন? সেই আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? আজও যারা এই দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করতে চায়, তাদেরকে বলে দিতে চাই যে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআনের গায়ে হাত দিলে তোমাদের হাত পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভস্ম হয়ে যাবে। তোমাদের যে মুখের ফু দিয়া আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে মিটাই দিতে চাও, তোমার মুখ শুদ্ধা, গোষ্ঠী শুদ্ধা সব পুরে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথ দেন না, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠে দেওয়ার পায়তারা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সাহস পায় নাই। কিন্তু একটা জিনিস উঠাই দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর উপরে